বিদ্যুৎ সমস্যায় সরব বিজেপি। এআই স্টেশন ম্যানেজারের কাছে ডেপুটেশন শিলিগুড়িতে। শহরের একাধিক এলাকায় বিদ্যুৎ পরিষেবা ঘিরে চলা সমস্যার প্রতিবাদে শিলিগুড়ি 1 নম্বর মণ্ডল বিজেপির পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হলো এআই স্টেশন ম্যানেজারের কাছে। সোমবার এক প্রতিনিধি দল স্মারকলিপি জমা দিয়ে দ্রুত সমস্যার সমাধানের দাবি জানায়। বিজেপির তরফে জানানো হয়েছে, বিভিন্ন এলাকায় হঠাৎ করে দীর্ঘক্ষণ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, যার ফলে সাধারণ মানুষ, বিশেষ করে ছাত্রছাত্রী ও রোগীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। অভিযোগ, পূর্ব ঘোষণা ছাড়াই একাধিকবার বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে। এতে ব্যবসা বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। গ্রাহকদের কাছ থেকে নিয়মিত বিদ্যুৎ বিল নেওয়া হলেও পরিষেবার মান আশানুরূপ নয়। সংস্থার অব্যবস্থাপনা ও অবহেলার কারণে মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে, যা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। ডেপুটেশন দেওয়ার সময় উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি বিনোদ গুপ্ত সহ বিজেপির স্থানীয় নেতৃত্ব। তারা জানান, বিদ্যুৎ সমস্যা এখন মানুষের নিত্যদিনে যন্ত্রণা হয়ে দাঁড়িয়েছে। দ্রুত সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে নামতে আমরা বাধ্য হব। উল্লেখ্য, ডেপুটেশন গ্রহণের সময় স্টেশন ম্যানেজারের অফিস থেকে জানানো হয়েছে, অভিযোগগুলি খতিয়ে দেখা হবে এবং বিষয়টি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। আমাদের বহুদিনের দাবি, শিলিগুড়ি তথা ওয়েস্ট বেঙ্গলের সমস্ত বাসিন্দাদের দাবি যে 3 মাসের বিল না, এটাকে 1 মাসে করতে হবে। কারণ 3 মাসের বিল করে বিদ্যুৎ দপ্তর একটা বড় স্ক্যাম করছে। এটা কিন্তু একটা স্ক্যাম, কিন্তু স্ক্যামে বিদ্যুৎ দপ্তর থেকে শুরু করে নবান্ন সবাই জড়িত। 1 মাসের বিল যদি হয়, সেটা 75 স্ল্যাব থাকে। 75-এর উপরে স্ল্যাব হলে বিল রেটটা আরও বেড়ে যাচ্ছে। 150 স্ল্যাব হলে বিল রেটটা আরও বেড়ে যাচ্ছে। এই বিল বেড়ে ইলেকট্রিক দপ্তর সাধারণ মানুষকে প্রত্যেক কোয়ার্টারলি 3 মাসে বিল পাঠাচ্ছে। পুরোপুরি এটা স্ক্যাম। আর এর জন্য সাধারণ মানুষ, শিলিগুড়ি এবং পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ আমাদের কাছে, আমরা একমাত্র বিরোধী শক্তি পশ্চিমবাংলার, আমাদের কাছে অভিযোগ করছে। এই পুজোর সময় এখানে অনেকে দাঁড়িয়েছেন, এখানে অনেক সাধারণ মানুষ আছেন। আমি যে গ্যারান্টি দিয়ে বলছি, এবং আপনারা নিজেরা দেখে নিন, আপনাদের বিল স্ল্যাব বেড়ে গেছে। এই পুজোর সময় আরও বাড়বে। এই দাবিতে আমরা বিজেপির পক্ষ থেকে, 1 নম্বর মণ্ডলের পক্ষ থেকে আমরা কিছু দাবি নিয়ে আজকে স্টেশন মাস্টারের কাছে এসেছি। দাবিগুলো হচ্ছে, 3 মাসের বিল নয়, 1 মাসের বিল করতেই হবে। যদি 1 মাসের বিল না করা যায়, আমরা বিল করে আনতে পারি। প্রসিডিওর বি বলে একটা সিস্টেম আছে, যেটা কমার্শিয়াল বিলিং হয়, সেটাকে সরলীকরণ করতে হবে। সাধারণ মানুষ যখন কানেকশন নিতে আসে, সাধারণ মানুষের কানেকশনটাকে সরলীকরণ করতে হবে। এবং থার্ড পার্টি এজেন্সি দিয়ে বিদ্যুৎ দপ্তর চলবে না। বিদ্যুৎ দপ্তর একটা সেন্সিটিভ দপ্তর। আপনি চলুন, এখানে রিপোর্টার রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন, আপনারা ভিতরে গিয়ে দেখুন ওখানে পার্মানেন্ট স্টাফ কতজন আছেন, আউটসোর্স কতজন আছেন। আর যারা আউটসোর্স আছে তারা কেউ টেকনিক্যাল পারসন না। এবং যখনই কোনো দুর্ঘটনা ঘটে, বিদ্যুৎ দপ্তরের কোনো অফিসার সেখানে পৌঁছতে পারে না। সেখানে পৌঁছায় হচ্ছে থার্ড পার্টি এজেন্সির ছেলেরা, যারা টেকনিক্যাল পারসন নয়, যারা বিলি নয়, তাদের দরকার নেই, তাদের পারবে না। এলটি লাইন কত ভোল্টেজ, একটা ছেলেকে দাঁড় করান, যারা আউটসোর্সিং কাজ করছে তারা পারবে না। আমাদের এই দাবিগুলো মানতে হবে বিদ্যুৎ অফিস। কারণ ইলেকট্রিক দপ্তরটা হচ্ছে একটা সেন্সিটিভ দপ্তর, যে কোনো সময় বড় বড় দুর্ঘটনা ঘটে। আর প্রত্যেকবার যখন পুজো আসে, এই সবুজকে ধ্বংস করে ইলেকট্রিক সিটি বোর্ড কার পারমিশন এই কাজগুলো ধ্বংস করছে? শিলিগুড়ির অবস্থা এমনিই খারাপ, সবুজ আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। ইলেকট্রিক দপ্তরকে আগে বলেছে যে গাছ করে কাটবে। ইলেকট্রিক দপ্তরের প্রবলেম, ওনারা কানেকশন কোথাতে নিয়ে যাবে? ওনারা রোডে মাঝখানে নিয়ে যাবে, সাইডে নিয়ে যাবে, না ড্রোন দিয়ে নিয়ে যাবে, আমাদের দেখা দরকার নেই। সবুজ ধ্বংস করা চলবে না। এই সমস্ত দাবি নিয়ে, সাধারণ মানুষের অধিকার নিয়ে, সাধারণ মানুষের হক নিয়ে আজকে আমাদের আমার নাম শ্যামল বিশ্বাস। সাধারণ কি আছে ভাইস প্রেসিডেন্ট 1 নম্বর মণ্ডল। যেটা বলছেন যে স্ল্যাব, যেটা বলছেন 1 মাসে যদি কাউর 75 হয় তাহলে ফ্রি আছে, তা 3 মাসের 225 চলে আসবে 75 করে, তাহলে একটা ল্যাবে স্ল্যাবে পড়লো না। 75 ইউনিট ফ্রি বলছে, তাহলে 1 মাসে বিল 1 মাসে বিল করে আমার 75 ফ্রি দেবে, তাহলে 1 মাসে বিল করছে। তো 3 মাস করে ওটাকে বেড়ে যাচ্ছে, স্ল্যাব বেড়ে যাচ্ছে। স্ল্যাব বেড়ে এবারে স্ল্যাবে চলে আসে 150 ইউনিটে একটা স্ল্যাব, 200 ইউনিটে একটা স্ল্যাব। এই দেখুন প্রত্যেকের বিল 13,000 14,000 আসছে। কী করেছে? একটা কমার্শিয়াল বিল্ডিংয়ের সাথে তো একটা বাড়ি বা ছোটো দোকানদার যারা আছে তাদের তো মিলালে হবে না। সবাই তো পুঁজিবাদী নয়, সাধারণ মানুষের কথা